আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করছি। আমি অবশ্যই শুরুতে ডেলি দেশের কথা পরিবারকে ধন্যবাদ জানাবো এই কারণে, তারা এমন একটা কাজের সাথে যুক্ত আছেন, এটা শুধুমাত্র একটা পত্রিকা বের করা না। দেশের কথা হোক বা যে কোনো পত্রিকা বের করতে অনেক জক্কি ঝামেলা আছে, কিন্তু তার মধ্যে দাঁড়িয়েও ডেইলি দেশের কথা তার এই পত্রিকা বের করার মধ্য দিয়ে এটা সমাজকে নির্মাণের স্রোতের বিপরীতে দাঁড়িয়ে সমাজকে সুষ্ঠু সুন্দর পথ দেখানো যে সামগ্রিক কর্মসূচি, তার অন্যতম কারিগর হিসাবে তারা তাদের এই কাজ তার করে যাচ্ছেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে দৈনন্দিন কাজের বাইরেও প্রত্যেকটা মানুষকেই যে কোনো কাজের সাথে যুক্ত থাকুন, শারীরিক মানসিকভাবে নিজেকে চাঙ্গা রাখার জন্য এবং সৃজনশীল এসব কাজের সাথে যুক্ত রাখার জন্য সাধ্যের মধ্যে দাঁড়িয়েই যে এমন কতগুলি কর্মসূচির সাথে যুক্ত থাকা দরকার বা যুক্ত থাকলে তাদের সেই কাজকে আরও বেশি এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রেতে শক্তি যোগায়, এবং তারা সেই কাজটাই করেছেন। এই কচি কাচাদের অদ্বৈত আদ্রিতা, কি নামটা ঠিক উচ্চারণ করতে পারছি কিনা, ও ঠিকই বলেছে, আই হ্যাভ নট রিসিভড ইয়েট। আমরা যে সেরকমভাবে এখনই যে অর্জন করেছি তা নয়, কিন্তু তাদেরকে উৎসাহিত করার জন্য এরকম একটা অনুষ্ঠান করা, এর আবেদন বিশাল এবং সুদূর প্রসারী। যারা আমরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করছি, আমাদের জন্য যেমন এটা শুধু আনন্দ ঘন না, অত্যন্ত যে পরিবেশের মধ্যে আমরা আছি সেই জায়গায় এটা যেন একটা পিউরিফাইং, আমাদের চিন্তাকে, আমাদের মনকে উজ্জীবিত করার জন্য। আর তাদের জন্য এটা আগামী দিনের এই সমস্ত প্রতিকূলতার মধ্যে দাঁড়িয়েও, আমি সেসব কথা এখানে বলছি না, এটাকে লঙ্ঘন করে কিভাবে সুদূর প্রসারী এই অর্থাৎ দীর্ঘ পথ, দীর্ঘ যাত্রা জয় করার জন্য স্বপ্ন দেখা যায়, ছোট্ট হলেও এই সভা সেভাবেই তাদেরকে পথ দেখাবে। এখানে যে চারজন বলেছে, অদ্বৈত আদ্রিতা, তারপর অথৈ আদ্রিতা এবং আরও অন্যরাও, তারা বাবাদের বেশি করেছেন। আমি বলবো ডেইলি দেশের কথা যে করার যারা কর্মী, এখানে যাদের ছেলেমেয়েরা আজকে এখানে এই উৎসাহিত যাদের করা হচ্ছে, এদের কাজ প্রায় নিশাচরের মতো। কেউ রাত 10টা, 11টা, 12টা, 1টা, 2টায় বাড়িতে ফেরেন। আমি কতটুকু তারা সন্তানদের দেখভাল করতে পারেন আমি জানি না, কিন্তু অবশ্যই এখানে মাদের ভূমিকা অপরিসীম, বিশাল। আমি তাদেরকেও ধন্যবাদ জানাব। তারপর অথৈ আদ্রিতার কথা ধরেই বলছি, ইয়েস, যে 97% পাওয়া, 80% পাওয়া, 76% পাওয়া, অন্তত এই স্তরে it shouldn't be treated as an achievement.
হ্যাঁ আমরা বলবো, বলা দরকার আছে, কিন্তু তোমরা যারা ছাত্রছাত্রী, কিশোর কিশোরী, এটা মাথায় রাখতে হবে, দ্যাট অপরচুনিটি হ্যাজ বিন ক্রিয়েটেড, দ্যাট অপরচুনিটি হ্যাড এক্সেলড ইউ টু দিস পজিশন, কিন্তু এটাকে আরও অনেক অনেক দূরে এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ আছে এবং এগিয়ে যেতে হবে। এবং মাথায় যেন সবসময় এটাই কাজ করে, আমাদের যে বর্তমান সময় যেভাবে যাচ্ছে, যে না এখানে আমাদের হতাশ হলেই চলবে না। রাত যত গভীর হবে এবং দিনের আলো এটা আরও নিকটে আসবে। অবশ্যই এটা মানে যে অর্থে এটাকে বলা হয় এটা তো নিয়মই আসবে, কিন্তু এই নিয়ম না হলেও এই গভীরতাকে ভেদ করে যে আলোকে, অর্থাৎ আরও সুন্দর পৃথিবী, সুন্দর ভবিষ্যৎ সবার জন্য, একটু আগে যে আবৃত্তি করে গেল, সব শিশুর বাসযোগ্য করার জন্য, এটা মানুষই পারে, মানুষকে পারতে হবে, অসম্ভব কিছু না। কাজেই সে লক্ষ্য নিয়েই আমাদের শিশুরা, কিশোর কিশোরীরা, যাদেরকে আজকে আমরা উৎসাহিত করছি, শুধু তারা না, আরও যারা এসেছে তোমরাও সেই ভাবনা, সে আকাঙ্ক্ষা নিয়ে যাবে, এই আশা ব্যক্ত করে সবাইকে, এবং ডেইলি দেশকথা পরিবার এই যে সুন্দর আয়োজন তারা করেছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে, এবং আগামী দিন এরকম যে তাদের সাধ্যের মধ্যে দাঁড়িয়ে হোক না ছোট, কিন্তু এই জাতীয় আরও যে সৃজনশীল, যা আমাদের কচিকাঁচা এবং অন্যান্য সকলকে উৎসাহিত করতে পারে, তারা এই প্রয়াস চালিয়ে যাবেন, এই আশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ, নমস্কার।